যেমন ধরেন ভূমি নিয়ে যার মামলা আছে সে সবসময় মনে করে উকিল ইচ্ছা করেই তার মামলাটা দেরি করতেছে, উকিল ইচ্ছা করেই তার মামলাটা শুনানি করছে না, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে উকিল তা করছে না, উকিলও করছে, বাট সিস্টেমটাই ওই রকম যে আপনি চাইলেই মানুষকে টাইমলি জাস্টিসটা ডেলিভার করতে পারেন না। আমি আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই, এবং উনি যে বললেন যে তুরাগ নদীর সমস্যাটার সমাধান করাটা সম্ভব, এটা শুনে আমি খুবই খুশি হলাম। আসলে আমাদের সমাজে আমরা বলি পরিবর্তন, কিন্তু একটা যে ন্যস্ত স্বার্থ গোষ্ঠী আছে তারা কোনো পরিবর্তন চায় না। ইটভাটা ভাঙতে গেলে বলে ইটভাটা ভেঙ্গো না, রাস্তায় ইট লাগবে, অথচ অবৈধ ইটভাটা না ভেঙেও তো কোনো উপায় নাই। তো এইরকম বাস্তবতার বৈরী একটা সমাজ যদি পরিবর্তন চায়ও, সমাজকে যারা চালায় তারা তো আসলে পরিবর্তন তো অত সহজে চাচ্ছে না, তো পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে। আজকে যে ঘটনা সাক্ষী হলাম, আমার মনে হয় এটা আসলে একটা বিপ্লব করে ফেলবে। সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি, ধরেন আগামী 2-3 বছরের মধ্যে রেপ্লিকেট করে ফেলতে পারি, এটা একটা আসলে বিপ্লব করে দেবে। আমার জন্য এটা আরো বেশি আনন্দের, কারণ এটা পেপারলেস হবে, এবং পেপারলেস হওয়ার কারণে আমাদের যে পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করি সেখানেও দেখি আমাকে কোনো কিছু প্রিন্ট আউট দিলে ঝকঝকে নতুন কাগজে দেয়।